এইটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ এত বড় আসমান বানাইলো, খুঁটি ছাড়া দাঁড়া করে যেইভাবে রাখলো, যেইভাবে আল্লাহ এর উপরে আবার 500 বছর রাস্তার পরে এত বড় 500 বছর রাস্তার মতো এত মোটা আল্লাহ আসমানটা বানাইলো, এর উপরে আবার 500 বছরের ফাঁকা দিয়ে আবার আর একটা আসমান বানাইলো। এইগুলো আসমান কে বানাইছে বলেন? আল্লাহ বানাইলো। পরে মুসলমান একটু চিন্তা করে দেখো, যেই কথা আমি বলতেছিলাম, হযরত আলীর কাছে ইহুদি আসে প্রশ্ন করার জন্য, তুমি কি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, নাকি নবী মুহাম্মাদের উপর যে নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, এটা তুমি কিভাবে মানো আমাকে বলে দাও। তাহলে হযরত আলী উত্তর দিল কি, আল্লাহকে দেখার জিনিস নয়, আল্লাহ তো নিরাকার। যেমনি ভাবে তোমাকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, চেহারাটা তুমি দেখাইতে পারবে না, আমি আল্লাহকেও দেখাইতে পারবো না। আসমান যেভাবে আল্লাহ বানাইছে, খুঁটিবিহীন দাঁড়া করে রাখছেন, জমিন আল্লাহ পানির উপরে ভাসমান অবস্থায় রেখে দিয়েছেন, এগুলো যদি তুমি বিশ্বাস করো তাহলে আল্লাহকেও তোমার বিশ্বাস করে নিতে হবে। ও মুসলমান, আল্লাহ এত বড় আসমান জমিন বানাইলেন কয় দিনের কথা বলছি? 6 দিনে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু মানব জাতিকে আল্লাহ প্রায় 6 মাস সময় নিলেন একজন মানুষকে বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু সৃষ্টি করছি কুন বলে, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। কিন্তু একজন মানুষকে আমি এত সময় কেন নিলাম? কারণ আমার বান্দারা যখন দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবে, এই কপাল দিয়ে আমি আল্লাহর পবিত্র কদমে সিজদা দেবে। যখন রাত অন্ধকার হয়ে যাবে, রাত্রি ঘনিয়ে যাবে, রাত্রে সমস্ত মানুষগুলি ঘুমিয়ে পড়বে, পশু পাখিগুলো ঘুমিয়ে পড়বে, সমস্ত কুল কায়নাত ঘুমিয়ে পড়বে। ওই মানুষটা জিন্দেগিটা ভর গুনাহ করেছে, অপরাধ করেছে, খারাপ কাজ করেছে, যখন ওই বান্দা নিজের ভুলকে স্বীকার করার জন্য, নিজের ভুলের কথা শ্রবণ করার পর যখন অন্তরের মধ্যে গেঁথে যাবে, এই ভুলের কথা স্মরণ করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, সমস্ত মানুষগুলি ঘুমিয়ে পড়েছে, মাসুম বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, গাছের পাখি আর কিচিরমিচির শব্দ করে না, সব কিছু ঘুমিয়ে পড়েছে, সমস্ত পৃথিবী নিরাকার, সমস্ত দেশ একেবারে চুপ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওই মানুষটা আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, পবিত্র পানি দিয়ে ওযু করে, যায় নামাজ বিছিয়ে যখন সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে দুটি হাতকে বাড়িয়ে দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে ওই ব্যক্তিকে তৈরি করি নাই, খলাকতু বিয়াদাইয়া, নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। যখন নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি, ওই বান্দার উপর আমার মায়া হয়ে গেছে, কারণ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার আপনজন বিবি বাচ্চা কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো একটু বুঝবেন, আমি কোন দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি বাচ্চা কেউ নাই। যখন ওই বান্দা যায় নামাজটা বিছাইয়া, যখন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন গুনাহকে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে তুমি জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। মুসলমান, যখন একজন বান্দা জিন্দেগির গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, ভুল সম্পর্কে আল্লাহর কাছে মাথা নত করে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাজার বার গুনাহ করার পর
আমি আল্লাহর রহমত থেকে তুই সরে যাস নাই, আমি আল্লাহর রহমতের দিকেই ফিরে এসেছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন আমার রহমত থেকে তুই সরে যাস নাই, তোর গুনাহকে আমি কি করছি জানোনি? তোর সমস্ত গুনাহকে আমি একত্রিত করেছি। কি করেছি জানোনি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সমস্ত গুনাহকে একত্রিত করে ওই গুনাহটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাহলে কি করলো? গুনাহটাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করলো। কারণ কি? বলো আমার রহমত থেকে সরে যায় নাই। ওই বান্দা হাজার গুনাহ করার পরও সে বুঝতে পেরেছে আমি অপরাধ করেছি। কি করেছি? অপরাধ করেছি। ও মুসলমান, আল্লাহ বলেন সমস্ত গুনাহকে আমি একত্রিত করে আমি ওর জিন্দেগির গুনাহটাকে ক্ষমা করে দিয়েছি। এরপরেও মানুষ ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তোকে 24টা ঘন্টা সময় দিয়েছি। কয় ঘন্টা? দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা তোকে আমি দিয়েছি। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, দুনিয়ার জমিনে জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঘন্টা দিয়েছেন? 24 ঘন্টা দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা 20 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা নিজেদের জন্য বের কর, নিজেদের জন্য ব্যয় কর। 1টা ঘন্টা আমি আল্লাহকে দেব। কয় ঘন্টা? 1টা ঘন্টা। ফজরে 20 মিনিট, জোহর 20 মিনিট, আসর 20 মিনিট, মাগরিব 20 মিনিট, ঈশা 20 মিনিট। 20 মিনিট করে প্রতিদিন আমি আল্লাহকে দেব। কত সময়? 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট করে 2 ঘন্টা সময় আমাকে দাও। 22 ঘন্টা তোমরা নিজেরা কাজে লাগাও। এই 20 মিনিট করে যদি তোমরা প্রতিদিন যদি 2 ঘন্টা সময় আমি আল্লাহকে দাও, 22 ঘন্টা সময় যদি তোমরা নাও, এরপরে এই 22 ঘন্টার মধ্যে খারাপ কাজ ব্যতীত সাংসারিক কাজ, পারিবারিক কাজ, রাষ্ট্রীয় কাজ, যত প্রকারের কাজ আছে সব কাজ তুই হালাল ভাবে করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর 22টা ঘন্টাও নফল নামাজের সব দ্বারা পরিপূর্ণ করে দেব। তাহলে আপনারা এখন বলেন, আল্লাহ যে বলল তোকে আমি বানাইলাম ইবাদতের জন্য, তুই কেন সাংসারিক কাজ করিস? তোকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর হুকুম পালনের জন্য, কেন তুই পারিবারিক কাজ করিস?